আমার উত্তরে তুমি কিনি নাও। সুবহানাল্লাহ। হঠাৎ একজন ব্যক্তি যখন একটা উট লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবার হইলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ও ভাই তোমারে আমি চিনি না, আমার কাছে কোনো পয়সা নাই, দিরহাম নাই, আমি তোমার উটটা দেখিলা কিনতাম বাকি। অপরিচিত ব্যক্তি হয়, ও আলী চিন্তার কোন কারণ নাই, চিন্তার কোন কারণ নাই, টাকা লাগতো না, আমার কোনো টাকা লাগতো না, তুমি ওটা লো আগে, ওটা বিক্রি করিয়া যত টাকা পাইবাই বাদে পরে দিবাই না আমারে। সুবহানাল্লাহ। বাকি কিনছো বিক্রি কর, এখন টাকা দেওয়া লাগতো না, আবার তো তুমি বাকি কিনিলাম, যদি এখন বাকি কিনিলাম পরবর্তী তুমি উটটারে বেচিয়া আমারে দিবাই না পয়সা, কোনো সমস্যা বেচিয়া পয়সা দিলা। যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনছেন কত দিরহাম দিয়ে, 60 দিরহাম দিয়ে কিনছেন। খেয়াল করো কত গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটারে 60 দিরহাম দিয়ে কিনছেন। হঠাৎ আরো ব্যক্তি এখন, ও আলী তোমার উত্তরে আমার কাছে তুমি বিক্রি করে দাও 160 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ঠিক আছে তুমি নেও, 160 দিরহাম দিবা বলে, ঠিক আছে আমি 160 দিরহাম আমি তোমারে দিমু। সুবহানাল্লাহ। 160 দিরহাম দিয়ে তাই উত্তরে কিনছেন। খেয়াল করবা, 160 দিরহাম দিয়ে কিনছেন। হাউ দেখ বেটা 60 দিরহাম পাইতো নি, 60 দিরহাম ওটা বেচারা দে 100 দিরহাম বেটায় দিলাইছে, 60 দিরহাম বেটায় দিলাইছে, 100 দিরহাম দিছে। এখন আইরা বাড়ির মধ্যে, আবার বাড়ির মধ্যে যখন ঘটনা হইলা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা হইল বলি, আপনি দিছলা চাদর মুবারক, ঘটনা হইলা সাফাল্লাহ যে প্রথমে বেচিল 6 দিরহাম দিয়া, রাস্তার মধ্যে এখন বিক্ষোভ গাইছেন, তানরে আবার 6 দিরহাম আল্লাহ ওয়াস্তে দিলাইছে। এর ফলে আমি যখন আবার আইলাম, হঠাৎ একজন ব্যক্তি আমার এখন, আলী আমার একটা উট আছে বাকি কিনিলাম, তো আমি উটটারে বাকি কিনছি 100 দিরহাম দিলা, 100 দিরহাম বেটা ভাইতে দিলাইছি, ও আমার 60 দিরহাম লাভ হইছে। আশ্চর্য গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না। গভীর মনোযোগ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে তুমি 6 দিরহাম থেকে 60 দিরহাম তোমার লাভ হইল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন দরবারে গিয়া হইয়া, ও গো আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমি তো দিলাম একটা চাদর মোবারক, ও লাল বাদর নিয়ে লাভ। হযরতে আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন যে প্রথম ব্যক্তি আসলা উত্তরে নিয়ে দিলেন, তা নিয়ে দিলাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যে কিনজন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে উটটা বেশে, যে উটটা কিয়ামতের কঠিন ময়দানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুয়ারি হইব। সুবহানাল্লাহ। চিন্তা করেন সরকার ফজিলত আছে না নাই? ফাইন হইলা যে 60 দিরহাম থেকে 6 দিরহাম থেকে 60 দিরহাম লাভ হইছে জানি, ও আল্লাহর ওয়াস্তে দেওয়ার কারণে। আপনি আমি যে বানপুর মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করিয়া যাই, বেশি না তৌহিদের নদী করিয়া যাই কি খবরও শেষ হইতে পাইমু, আর আপনার আমাদের ধন সম্পদ থেকে দিয়া দেই, ফায়দা আছে। কারণ কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করছেন, এই ধন সম্পদ যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে যদি সদকা খয়রাত না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা খয়রাত হলে আরো সম্পদ বাড়াইয়া দেন। কারণ আপনার আমার যে সময় মৃত্যু হইব, মৃত্যু হওয়ার সাথে সাথে তখন আপনি আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমরা আর কিছুদিনের সময় দেখবো আল্লাহ, কারণ কিছুদিনের সময় দিলাম যে তোমার রাস্তা
বেশি বেশি শ্রদ্ধা করিয়া তোমার মায়ার বান্দা হিসেবে আমরা পরিণত হইতে পারবো। আল্লাহ এই সময় বড় বড় সময় আল্লাহ এই সময় আল্লাহ এটা কবুল করতাম বান্দার যে আপনার এই সময় যে কথাবার্তা আল্লাহ কবুল করতাম, কারণ বড় বড় সময় শোনার ছাত্র ছিল হচ্ছে এখন যে হই আমি গোটা সারা বাউনপুর আমি মাদ্রাসার মধ্যে দিলাম এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ওইটু না চুপ এই সময় আল্লাহ মানতার মিলে না গোটা তোমার 50 বছর 60 বছর জিন্দগি দান করছি এই জিন্দগির মধ্যে তুমি এখানে যে সময় কম বয়স আছি ওই সময় তোমার যে সময় ধন সম্পদ দিছি আমি তোমারে পরীক্ষা করছি, তুমি পরীক্ষার মধ্যে এখানে হইল না তোমার ধন সম্পদ দিছি তুমি আল্লাহর রাস্তায় দেও না এখানে মাদ্রাসার মধ্যে দেও না এখানে মসজিদের মধ্যে দেও না এখানে তুমি আপনার ধন সম্পদ গুলা গুছাইয়া রাখছো আজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাও তারে টানি টানি নিয়া জাহান্নামের মধ্যে লিপ্ত করো। আর এটা মাদ্রাসার মধ্যে ধর্মীয় শিক্ষা হয় দ্বীনের ইলম শিক্ষা হয় আপনি আমার ছেলে সন্তান যদি মাদ্রাসার মধ্যে পাঠাই তাও ফজিলত আছে, যদি মাদ্রাসার মধ্যে দিলাই আপনার আবার কিয়ামতের কঠিন ময়দানে কিছু সন্তান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমাদের যে কথাগুলো কইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি বিশেষ করে আমার আমল তৌফিক দান করুন, ভুল ভ্রান্তি মাফ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।